হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা রুটি বানিয়ে খাওয়ার পর সবগুলো কাজ কিন্তু পড়েই রয়েছে। শরীরটা অনেক অসুস্থ, কিন্তু কাজটা আমার জন্যই রয়ে গেছে, আর কাজ তো করার লোকই নেই। তো দেখেন, সবগুলো রান্নাঘরের জিনিসপাতি এলোমেলো হয়ে রয়েছে। এগুলো এখন পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেব। আর মনে হয় মাঝে মাঝে যে ছেলেদের কাজ মেয়েরা করুক, মেয়েদের কাজ ছেলেরা করুক, কারণ ছেলেরা তো মেয়েদের কাজ চোখেই পড়ে না, চোখে দেখতেই পারে না, আর বলে কি যে মেয়েদের কোনো কাজই নেই। মেয়েরা যে ঘরে কত কাজ করে সেটা ছেলেরা বুঝতেই পারে না। সেই জন্য মনে হয় কাজ কিছুদিন চেঞ্জ করি, যে ছেলেদের কাজ মেয়েরা করি আর মেয়েদের কাজ ছেলেরা করি। তো যাই হোক, রান্না করার জন্য আমি এখানে কালিজিরার চাউল নিয়ে নিছি আর মাংস নিয়ে নিছি। এখানে আমি মাংসতে চিকেন ফ্রাই করে নিব, সেই জন্য কিছু মাংস ভিজিয়ে রেখে দিছি। মুরগির বুকের অংশটা কিন্তু চিকেন ফ্রাই করতে হবে। আর হাজব্যান্ড এখন আম খাইতে চাইতেছে, আর শরীর কিন্তু অনেকটা খারাপ, আমার জ্বর ঠান্ডা, আর প্রচুর পরিমাণের ঠান্ডা লাগছে। তো আম খেতে চাইতেছে, এখন আমটা আমি ভালো মতো দিয়ে পরিষ্কার করে কেটে দিব। তো আমটা কেটে নিয়েছি, উপরের অংশটা আম অনেক সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু কিরকম যেন কাঁচা কাঁচা লাগতেছে, সাদা সাদা দেখা যাচ্ছে। আর দেখেন উপরে এরকম লাল। তো এখন আমটা আমি দিয়ে আসি, খাক, আমি তো রান্না বসিয়ে দেবো এখন। আম খাইছে কিন্তু আঠের অংশটা দেখেন খান নাই, এইভাবে রেখে দিছে। এটা আমার জন্য রেখে দিছে, কারণ ও এই আঠের অংশটা খেতে চায় না। তো এখন এটা চুলে আমি খেয়ে নিব। আমটা বলতেছে এমনি মিষ্টি আছে, কিন্তু বুঝতে পারতেছে না এরকম কাঁচা কাঁচা দেখা যাচ্ছে কেন। সকাল থেকে এত কাজ করতেছি, তারপরে বলতেছে যে মেয়েদের কি কোনো কাজ আছে ঘরে? ঘরে নাকি মেয়েদের কোনো কাজই নাই। এই জন্য মনে চায় যে ওর কাজটা আমি করি, আমার কাজটা ও করুক। তো আমটা খেয়ে দেখেন রান্নাটা বসায় দিচ্ছি আমি। আজকে আমি এখানে বিরিয়ানি রান্না করে নিব, একদম ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করে নিব। এখানে আমি তেজপাতা দিয়ে দিছি, ধলা গোটা দিয়ে দিছি, আর কালো এলাচ দিয়ে দিছি, সবুজ এলাচ দিয়ে দিছি, দারচিনি দিয়ে দিছি, দিয়ে তারপর একটু ভেজে তারপর চাউলটা দিয়ে দিছি। চাউল দিয়ে এখন এখানে লবণ আর হলুদের গুঁড়িটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো এইভাবে কষিয়ে নিলাম। এইভাবে কষিয়ে নিলে বিরিয়ানিটা দেখবেন যে ভালো লাগে, আর খেতে ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো কষিয়ে তারপরে এই যে পানিটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিছি। বিরিয়ানিটা হতে বেশি একটা সময় লাগবে না, ঝটপট হয়ে যায়। যারা এটা রান্না করেন তারা জানেন। আমি যে কাজটা একদম সহজভাবে পারি সেই কাজটাই করতেছি। আজকে যেহেতু অসুস্থ, সেই জন্য এটা সহজ আমার কাছে রান্না, সেই জন্য করতেছি। এদিকে দেখেন আমার নতুন একটা বাটি ভেঙে গেল, হাতে থেকে পড়ে তারপর ভেঙে গেল। আর যেহেতু অসুস্থ, সেই জন্য আমার কাছে বিরিয়ানির রান্নাটা একদম সহজ মনে হয়, সেই জন্য আমি আজকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। এইদিকে দেখেন এই যে বিরিয়ানিটা হয়ে আসছে, আর একটু হবে। আমি ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি, হয়ে সারে নাই। তো বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গেছে, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু চাপ দিয়ে যে চাউলটা কীরকম ফুটছে। একদম কিন্তু ঝরঝরে হবে। দেখেন এই যে চাউলটা একটু ডাটো ডাটো লাগতেছে, এটা আমি ঢাকনাটা ঢেকে একটু কিছুক্ষণ অপেক্ষা করলেই এটা আমার সুন্দরভাবে হয়ে যাবে। পানির পরিমাণ বেশি দিলে এটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে ঝরঝরে হয়ে যায়। তো ঢেকে রেখে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমার ফুললিভাবে হয়ে গেছে, এভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখেন সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে, একটার গায়ে আরেকটা কোনোভাবে লেগে থাকবে না। আর কালারটাও কিন্তু আসছে অনেক সুন্দর। এদিকে আমার চিকেন ফ্রাইটাও কিন্তু করা হয়ে গেছে। এই চিকেন ফ্রাই আমি কিভাবে করছি এটারও আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মুসমুসে হয়, উপরটা হবে মুসমুসে, ভিতরটা হবে অনেক জুসি। তো অনেক সুন্দর করে করে নিচ্ছি। আর দেখেন এভাবে ঘষলেও এই অংশগুলো পড়ে যাবে না, অনেক মুসমুসে থাকবে। তো অনেক সময় পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে এই চিকেন ফ্রাইগুলো। আর সাথে খাবে ডিম ভাজি। তো ডিম ভাজি আমি করে নিচ্ছি। ডিম ভাজি খাবে কিন্তু কুসুমের অংশটা যেন ডিমের সাদা অংশের সাথে না মিশে, এরকম করে ডিম ভাজি খাবে। বলেন তো, এমনি অসুস্থ শরীর, আরও দেখেন কত তেরা বেড়া কাজ করতে হয়। তো আমি সাদা অংশটা প্রথমেই মরিচ দিয়ে গুলে নিচ্ছি, লবণ মরিচ দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে গুলে নিয়ে তারপরে কুসুমটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুসুমটা উপরে দিয়ে দিছি।
এরকম করে কিন্তু ডিম ভাজি খায়, তো এরকম করে খেতে পছন্দ করে, এরকম করে দিলাম। এখন হাজব্যান্ডকে দিব খেতে। এদিকে দেখেন চিকেন ফ্রাই নিয়ে নিছি আর ডিম ভাজি নিয়ে নিছি, লেবু কাঁচামরিচ নিয়ে নিছি। তো যেভাবে পছন্দ করে সেভাবেই নিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো। আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।